রেকর্ড গড়াই যেন একমাত্র লক্ষ্য বিশ্বনন্দিত কোরিয়ান সিরিজ স্কুইড গেমের। প্রথম সিজন মুক্তির পর রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। এরপর দ্বিতীয় সিজনও গড়েছে অনন্য রেকর্ড। এবার তৃতীয় সিজন মুক্তির পর গড়ল নতুন এক ইতিহাস। তুমুল জনপ্রিয় এই সিরিজটি নতুন মৌসুম অর্থাৎ সিজন 3 মুক্তি পেয়েছে গত 27 জুন, আর তার ঠিক একদিনের মধ্যেই এটি নজির গড়েছে। বিশ্বের 93টি দেশের টপ চার্টে 1 নম্বরে উঠে এসেছে এই সাসপেন্স থ্রিলারটি। এত দ্রুত বিশ্বজুড়ে এমন সাফল্য এর আগে কোনো কোরিয়ান ড্রামার ভাগ্যে জোটেনি। বলতে গেলে ইতিহাস গড়ল বহুল প্রত্যাশিত এই সিরিজটি। স্কুইড গেম সিজন 3-তে ফের দেখা গেছে লি জং জে ও লি বিয়ং হুনকে, যারা আগের সিজনগুলোতেও দর্শকের মন জয় করেছিলেন। ফ্রন্টম্যান চরিত্রের জটিলতা ও লি জং জের মানসিক দ্বন্দ্ব এই দুয়ের টানাপোড়েন পুরো মৌসুমে দর্শকদের আটকে রেখেছে। বর্তমানে টিকটক, গুগল ট্রেন্ডস এবং এক্স সব জায়গায় স্কুইড গেম 3 ট্রেন্ডিং-এ উঠে এসেছে। এদিকে চমকপ্রদ এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নেটফ্লিক্স জানিয়েছে স্কুইড গেম এর আমেরিকান রিমেক নির্মিত হচ্ছে। এটি কোরিয়ান গল্পকে পৌঁছে দেবে আরও বড় আন্তর্জাতিক বাজারে এবং এর মাধ্যমে সিরিজটি রূপ নেবে এক গ্লোবাল ব্র্যান্ডে। সিরিজটির তৃতীয় সিজনের শেষে দেখা মিলেছে অস্কার জয়ী অভিনেত্রী ক্লেট বেনচেটের। ধারণা করা হচ্ছে এবার আমেরিকান ভার্সনে স্কুইড গেমে দেখা যাবে জনপ্রিয় সব হলিউড তারকাকে।